হ্যালো এভরিওয়ান। সো তোমরা অলরেডি জেনে গেছো যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা পিছিয়ে গেছে, বাট তোমাদের মনে অনেকগুলো কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে ভর্তি পরীক্ষা আবার কবে অনুষ্ঠিত হবে, কবে নোটিশ দিবে? কারণ হঠাৎ করে তো বললেই হয় না যে ভর্তি পরীক্ষা আমি 2 দিন পরে নিব, আগে থেকে নোটিশ দিতে হবে। সেই নোটিশ অনুযায়ী তোমরা হচ্ছে প্রিপেয়ার হবা, কারণ এখানে যাওয়া আসার ব্যাপার রয়েছে, ট্রাভেলের একটা ব্যাপার রয়েছে। তো সব কিছু মিলে তাদেরকে কিন্তু আগে নোটিশ দিতে হবে। তো সেই নোটিশটা কবে দিতে পারে এবং এখন তোমার কী করণীয়, এখানে অনেকগুলো ব্যাপার জড়িত আছে। আর কৃষিগুচ্ছে এবার কী কী সমস্যা হইতে পারে, কারণ ভর্তি পরীক্ষাটা একদম শেষে হচ্ছে, প্লাস এখানে ভর্তি সংক্রান্ত কিছু কনফ্লিক্ট লাগতে পারে। তো সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো, মাইগ্রেশন নিয়ে কিছু জটিলতা আছে। তো আজকে যদি আমি হিসাব করি, আজকে 11 তারিখ, 15ই জুলাই। তো আজকে সভাতে তারা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে যে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব না, কারণ যে সিচুয়েশন, শিক্ষকদের আন্দোলন চলতেছে, কোনো ধরনের কোনো মানে সুষ্ঠু কোনো তারা দিক নির্দেশনা পাচ্ছে না যে কবে নাগাদ এই আন্দোলনটা থামবে। প্রধানমন্ত্রী আবার উল্টা কথা বলতেছে। তো সব কিছু মিলা অবস্থা খুব খারাপ। তো সেখানে তারা বলছে যে 20 জুলাই ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব না। বাট এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা সেটা হলো তারা কিন্তু কোনো তারিখ উল্লেখ করে নাই যে আমরা এই তারিখে নিব। এইটা সব থেকে বড় একটা সমস্যা, ঠিক আছে? যে তুমি যখন একটা ভর্তি পরীক্ষাকে স্থগিত করছো, তখন স্টুডেন্টরাও ক্লিয়ার না যে কবে নাগাদ ভর্তি পরীক্ষা হবে। এটা নিয়ে উপাচার্যরাও কনফিউজ যে ভর্তি পরীক্ষা তারা কবে নেবে। তো যদি আমি এখন ডেডলাইনের দিকে আসি, আমি যদি এখন এখানে তোমাদেরকে একটু ডেডলাইনটা দেখাই যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার এবছর ডেডলাইনে, তো জুলাইয়ের আজকে হইল 15 তারিখ। তো জুলাই মাসে কি ভর্তি পরীক্ষা হওয়ার চান্স আছে? একদমই না। তো জুলাই মাসকে তুমি হিসাবের বাহিরে রাখো। এখন আসলে সামনের মাস অগস্ট মাস। এখন এই অগস্টের ক্ষেত্রে আমি যদি হিসাব করি, তাহলে এখানেও কিন্তু যে কোনো দিনে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব না। কারণ এখানে তোমাকে মাথায় রাখতে হবে, ভর্তি পরীক্ষা যখন অনুষ্ঠিত হোক, আগে কিন্তু তোমাকে নোটিশ দিতে হবে। 10 থেকে 15 দিন আগে তুমি যদি নোটিশই না পাও, তাহলে এখানে শুধুমাত্র মানে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু একটা ছোটো কোনো ভর্তি পরীক্ষা না। এখানে 70,000 স্টুডেন্ট যেমন পরীক্ষা দিবে, আবার গার্জিয়ানরাও যাবে। তো ট্রাভেলের একটা ব্যাপার আছে, 10 দিন আগে থেকে তো এখন টিকিটই কাটতে হয়। সো সেখানে কিন্তু ট্রাভেলের একটা ব্যাপার আছে, মানে হুট করে জাস্ট নোটিশ দিয়ে দিলাম, পরীক্ষা নিলাম 2 দিন পর, এরকম হবে না। তো অবভিয়াসলি এখানে কিন্তু 10 থেকে 15 দিনের একটা গ্যাপ থাকবে। এখন তুমি চিন্তা করো যে শিক্ষকদের আন্দোলন এখন চলতেছে, কবে নাগাদ এটা মানে শুরু হবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। সো এই মাসটা বাদ দিয়ে সামনের মাসে চিন্তা করলেও দেখা গেছে যে আগস্ট মাসে ভর্তি পরীক্ষা কিন্তু হয়তো বা পিছনের দিকে হইতে পারে। আর যদি এই জিনিসটা আরও উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে ভর্তি পরীক্ষা কবে হবে সেটা নিয়ে কোনো নির্ধারিত ডেট জানা নাই। সো আন্দোলন কবে শেষ হচ্ছে, তারপরে নোটিশ দিচ্ছে কখন, মানে পরিস্থিতি স্বাভাবিক না হলে নোটিশ দিবে না। আর নোটিশ দেওয়ার পরেও কিন্তু এখানে 10 থেকে 15 দিনের একটা গ্যাপ রাখতে হবে, মিনিমাম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের একটা গ্যাপ তারা রাখবে, এবং তারপরে গিয়ে তারা কিন্তু ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য এলিজিবল। এখন এখানে তোমার কী কী প্রবলেম হইতে পারে? তো প্রবলেম নাম্বার 1 সেটা হচ্ছে যে তুমি ধরো ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, দুটার মধ্যে একটা। এখন হয়তো বা হইতে পারে যে এগ্রি ভর্তি পরীক্ষা হইলে তোমার শেষ একটা ভর্তি পরীক্ষা। এখন তুমি কী করবা, তোমার করণীয় কী? তো আমি আগেও তোমাদেরকে বলছি, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, সেকেন্ড টাইম মেডিকেলের জন্য ডেডিকেটেডভাবে, মানে আমার যারা স্টুডেন্ট আছে, অনেকেই আছে যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবে, ফার্স্ট টাইম হয়তো হয় নাই, তাদেরকে আমি টোটালি বলছি তোমার এগ্রি ভর্তি পরীক্ষা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। তোমার উচিত সেকেন্ড টাইম নেওয়া, কারণ এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে অ্যাডমিশন শুরু হয়ে যাবে। তো তুমি যদি এখন এই কৃষির জন্যই লেট করো, তাহলে তোমার তো সেকেন্ড টাইম প্রিপারেশন হইলো না। তোমার সেকেন্ড টাইম মেডিকেলের যে একটা ডেডিকেটেড প্রিপারেশন থাকে সেটা তোমার হইলো না। তো সেকেন্ড টাইম যারা মেডিকেলের প্রিপারেশন নেওয়া ভাইয়ারা, তারা অবভিয়াসলি এগ্রি টার্গেট করার দরকার নেই। তুমি যদি এখন এগ্রি টার্গেট করে বসে থাকো, তাহলে তোমার টাইমটা লস হবে। তারপর এইচএসসি শেষ হলে তুমি ওদের সাথে মানে ম্যাচ করাইতে পারবা না, ঠিক আছে, আগায় থাকতে পারবা না। এই জন্য আমি বলবো যে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, ডেন্টাল প্রিপারেশন নিচ্ছ, এফএমসি বা এমসির প্রিপারেশন নিচ্ছ, বা ডেডিকেটেডভাবে জাবির প্রিপারেশন নিচ্ছ, জাবির ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, রাবির প্রিপারেশন নিচ্ছ, তাদের কখনোই কৃষিগুচ্ছ টার্গেট করা এখন উচিত না, ঠিক আছে? তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে ভাবা উচিত। এখন আসো যে হ্যাঁ, সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, এবং যারা হলো ফার্স্ট টাইমে মানে অলরেডি কোথাও না কোথাও ভর্তি হয়ে গেছো, তাদের উচিত যে সেটা কন্টিনিউ করা। কারণ এগ্রির জন্য তুমি যদি ওয়েট করো, তাহলে দেখা গেছে এখানে একটু টাইম তোমার হচ্ছে, মানে যেহেতু এটা লেন্দি একটা প্রসেস, ভর্তি পরীক্ষা হওয়ার পরে কবে ক্লাস শুরু হবে এটা নিয়েও কোনো মানে নিশ্চয়তা নেই, ঠিক আছে? সামনের বছর ক্লাস শুরু হবে। তো সব কিছু মিলা এগ্রিতে ভর্তি হইতে গেলে তোমাকে অনেক বড় একটা টাইম লস করতে হবে। এটা যদি তুমি করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই, বাট আমি সাজেস্ট করবো তুমি যেখানে ভর্তি হয়ে আসো ওখানে ব্যাক যাওয়াটা বেটার। ওখানের পরীক্ষা হয়তো বা তোমাদের অনেকের আছে, অনেকের তোমরা ন্যাশনালে ভর্তি আসো, অনেকে প্রাইভেটে ভর্তি আসো, ওইটাই কন্টিনিউ করো, ঠিক আছে? ওইটা কন্টিনিউ করা উচিত, কারণ এখানে ভর্তি পরীক্ষা কবে হবে এটা নিয়ে কোনো নিশ্চয়তা নাই। আবার ভর্তি পরীক্ষার পরে আবার তোমার রেজাল্টের ব্যাপার আছে, মাইগ্রেশনের ব্যাপার আছে, প্রচুর টাইম কিল হবে, ঠিক আছে? তো আরেকটা কথা হচ্ছে, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো, ভাই আমি প্রাইভেটে ভর্তি হবো বা আমি কোনো জায়গাতে ভর্তি হবো কি না, তো এরকম যদি অপশান থাকে যে তোমার প্রাইভেটে ভর্তি হওয়ার, মানে সামনে তো আবার তোমার হচ্ছে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে পরীক্ষা হয়, সেগুলো মানে প্রাইভেট ইউনিভার্সিটির পরীক্ষা আছে, সেগুলো কিন্তু হবে। ইস্ট ওয়েস্টের ভর্তি পরীক্ষা আছে, ইউ ল্যাবের ভর্তি পরীক্ষা আছে, ওগুলো তুমি অ্যাটেন্ড করতে পারো যদি তোমার প্রাইভেটে পড়ার ইচ্ছা থাকে, যে তুমি প্রাইভেটে মুভ করতে পারো। এগ্রির জন্য বৈশা থেকে কোনো লাভ নাই, ঠিক আছে? এখন আসো যে কারা কৃষিগুচ্ছের জন্যই বলবা, যাদের আসলে হারানোর কিছু নাই, যে ভাই আমার কৃষিগুচ্ছের একটা সিট লাগবেই বা আমি এখানেই পড়বো,
ঠিক আছে, আমার কোনো অপশান নাই, আমি এখানেই পড়তে চাই বা আমি কোথাও ভর্তি আছি, আমি পরীক্ষা দিব, সমস্যা নাই, তুমি তাইলে কৃষি গুচ্ছের জন্যই ডেডিকেটেডভাবে পড়াশোনা করো। তোমার এখন কাজ হলো দুইটা, একটা হলো তোমাকে এক্সামের মধ্যে থাকতে হবে, প্লাস তোমাকে রিভিশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এখন এই দুইটা কাজ তোমাকে করতে হবে। এখন ভর্তি পরীক্ষা ধরো যদি আরও 1 মাস বা 1.5 মাস পর অনুষ্ঠিত হয়, তারপরেও যাতে তোমার ফ্লোটা ঠিক থাকে, ঠিক আছে। তো এক্সাম প্লাস রিভিশন এই দুইটার মধ্যে তোমাকে থাকতে হবে, যারা ডেডিকেটেডভাবে জাস্ট কৃষিগুজের জন্য প্রিপারেশন নেবো, সমস্যা নেই, আমার হারানোর কিছু নেই। বাট যারা এই সেকেন্ড টাইমার ব্যাচের মধ্যে আসো, বা তোমরা যারা ফার্স্ট টাইমার আসো, যে অপশান আছে ভর্তি হওয়ার কোনো জায়গায়, বা সেকেন্ড টাইমারেরও কোনো জায়গায় অপশান আছে ভর্তি হওয়ার, বা তুমি অলরেডি ভর্তি হয়ে আসো, তোমার সেটা কন্টিনিউ করা উচিত। পাশাপাশি তুমি এগ্রিটা একটু দেখতে পারো, এক্সাম একটু রিভিশন দিতে পারো, যখন তোমার নোটিশ দিয়ে দেবে তারপরে হয়তো তুমি আরেকটু মানে সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। এখন আপাতত তোমাকে একটু ভাবতে হবে, কারণ দেশের পরিস্থিতি কখন ভালো হয় সেটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু, ঠিক আছে। তো এবার আসো যে কৃষিগুচ্ছে এবার কী কী সমস্যা হইতে পারে। প্রথম কথা হচ্ছে ভাই, জিএসটি নিয়ে একটা কনফ্লিক্ট আছে। জিএসটি থার্ড মাইগ্রেশনের এখন পর্যন্ত কোনো খবরই নেই, ঠিক আছে। জিএসটি ক্লাস কবে শুরু হবে সেটারও কোনো খোঁজ নাই। তো এই জায়গাটাতে সমস্যা হচ্ছে, জিএসটির মেরিটের সাথে আবার তোমার এগ্রিকালচারের মেরিট যখন দিয়ে দিবে, তখন দেখা যাচ্ছে যে মাইগ্রেশন নিয়ে একটা জটিলতা থাকবে, যে এগ্রিতে এমনও হইতে পারে যে সিট ফিল আপই হচ্ছে না, বা আগে সব সিট ফিল আপ হয়ে গেছে, তুমি আবার জিএসটিতে ভর্তি আছো, সেটাকে বাতিল করতে হবে। তো আমরা ভাবছিলাম যে জিএসটি 20 জুলাইয়ের মধ্যে সব কিছু ডান করে ফেলবে, এগ্রির পরীক্ষা হবে, তারপরে এগ্রির রেজাল্ট দেওয়ার পর তুমি ডিসাইড করবা যে তুমি কি এগ্রিতে থাকবা নাকি তুমি জিএসটিতে আবার ব্যাক যাবা। সো এরকম কিন্তু হচ্ছে অপশান ছিল, বাট এবছর কিন্তু এই অপশানটা হবে হয়তো বা থাকবে না, কারণ যখনই তোমার এগ্রির নোটিশ দিয়ে দিবে, সাথে সাথে তুমি জিএসটির থার্ড মাইগ্রেশনের রেজাল্টটা পাবা। তো এখানে তোমাকে কিন্তু ডিসিশনটা ওইভাবে নিতে হবে যে আমি আসলে কোন জায়গায় যাবো, না অপশান বা সময়টা তুমি এখানে পাচ্ছ না। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। যাদের জিএসটিতে হয়েছে তাদের ক্ষেত্রে এই জায়গাটা একটু প্রবলেম, বাট যাদের জিএসটিতে হয় নাই বা কোনো ইউনিভার্সিটিতে তুমি ভর্তি নাই, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না। তারা এগ্রিতে যদি সিট পাও তাহলে ওখানে তুমি মুভ করতে পারবা। তো ওভারঅল যদি আমি সামারি দিই, ভর্তি পরীক্ষা কবে হবে আমার অ্যাজাম্পশন, তো সেটা আমি চিন্তা করতেছি যে আরও 1 থেকে 1.5 মাসের মতো হয়তো বা টাইম লাগতে পারে, কারণ হঠাৎ করেই ভর্তি পরীক্ষা নেওয়া মানে পসিবল না। সেকেন্ড কথা হচ্ছে, নোটিশ কবে দিবে, অবশ্যই 2 সপ্তাহের মতো একটা টাইম রাখতে হবে, কারণ কেন্দ্রকে প্রিপেয়ার করার ব্যাপার আছে। আবার ছুটির দিন ছাড়া তো ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভবই না, তারা কিন্তু শনিবারটাকে প্রেফার করে। প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে শনিবারে তারা ভর্তি পরীক্ষা নেয়, তার মানে তোমাকে শনিবারটাও ধরতে হবে। তো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। আর নোটিশের ব্যাপারটা বলে দিলাম, এখন তোমার কী করণীয় সেটাও বলে দিয়েছি। সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার তোমাদের কী করণীয় সেটাও বলে দিয়েছি। তো ওভারঅল এই জিনিসটা মাথায় রাখো। আর যারা ডেডিকেটেডভাবে প্রিপারেশন নিতেছো তাদেরকে আমি বলবো, তোমরা আশাহত না হয়ে এখন এক্সাম আর রিভিশনের মধ্যে থাকো, এটা বেটার। আমরা আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচে নতুন করে একটা প্ল্যানিং দিব, নতুন করে তোমাদের প্রিপারেশনটাকে আরেকবার ঝালাই করার জন্য আমরা প্রত্যেকটা এক্সাম আবার নিব, অ্যান্ড রিভিশনের জন্য যা যা লাগে সব কিছু আমরা ডেডিকেটেডভাবে তোমাদেরকে দিয়ে যাব, ঠিক আছে। এবং তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আমাদেরকে মেসেজ দিতে পারো ডিটেল জেনে, তারপর তোমরা আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো। আর প্রিপারেশান নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে এখন তুমি আস্তে আস্তে ফ্লোটাতে থাকো, একটু একটু করে পড়ো এবং জিনিসগুলোকে একটু গুছাও, যখন নোটিশ দিয়ে দিবে দেন আবার ফুল ফর্মে তুমি ব্যাক করিও, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার। আর অ্যাডমিট নিয়ে যাদের একটু মানে প্রবলেম হচ্ছে, এটা তারা ফিক্সড করবে, যেহেতু তোমাদের অ্যাডমিটে 20 জুলাইয়ের কথা লেখা ছিল, তো এটাকে তারা ফিক্সড করবে। এমন হতে পারে তারা বলতে পারে যে সমস্যা নাই, 20 জুলাই লেখা থাকলেও তোমরা ডেডিকেটেডভাবে যেদিন পরীক্ষা হবে সেই দিনই হচ্ছে আমরা এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিব, অথবা তারা নিউ অ্যাডমিটও ওখানে মানে ডাউনলোড করার অপশন দিতে পারে। সো এই ব্যাপারটা যখন আপডেট আসবে তখন সেটা আমরা তোমাদেরকে জানাই দিব, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। সো তোমরা আশা করবো যে এই ব্যাপারগুলো একটু চোখ কান খোলা রেখে ডিল করবা, আর যাদের অপশন আছে তারা ওইটাতে ট্রাই করবা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।